শ্রাবণের 22 তারিখ আজ কবিগুরুর প্রণাম দিবস। বিশ্বকবির 85তম তিরোধান দিবসে শান্তিনিকেতন শ্রদ্ধা জানিয়েছে তার স্রষ্টাকে। বৈতালিক, বৈদিক মন্ত্রপাঠ, বিশেষ উপাসনা এবং রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে বিশ্বভারতী আজ আবার ফিরে গেল রবীন্দ্র চেতনার সেই শিখরে, যেখানে শিক্ষা, সংস্কৃতি, মানবতা এবং প্রকৃতি এক সূত্রে গাঁথা। আজ 22শে শ্রাবণ। বৃষ্টিস্নাত শ্রাবণের এই দিনটাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম তিরোধান দিবস। আজ বাঙালির মননে জমে মেঘ, শোকের বর্ষণ পড়ে বাংলা ভাষা। শনিবার ভোর থেকেই বিশ্বভারতী প্রাঙ্গণে শুরু হয় বৈতালিক। সমবেত ছাত্রছাত্রী, অধ্যাপক, কর্মী এবং আশ্রমিকরা রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে অংশ নেন এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে। শান্ত পরিবেশে রবীন্দ্র সুর স্মরণ করিয়ে দেয় কবিগুরুর উদার মানবিক জীবন দর্শন। সকাল 7টায় মন্দিরে অনুষ্ঠিত হয় বিশেষ উপাসনা, বৈদিক মন্ত্রপাঠ, প্রার্থনা এবং রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে বিশ্বকবিকে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, অধ্যাপক, কর্মী এবং আশ্রমিকেরা। উপাসনা শেষে সমবেত কণ্ঠে গেয়ে ওঠে বিশ্বভারতী, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো। এই গানের মধ্য দিয়েই উপস্থিত সকলে উত্তরায়ণের দিকে এগিয়ে যান। সেখানে কবিগুরুর ব্যবহৃত চেয়ারে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাকে শ্রদ্ধা জানানো হয়। বিকেলে শান্তিনিকেতনের গৌর প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বৃক্ষরোপণ অনুষ্ঠান। প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের যে শিক্ষা রবীন্দ্রনাথ তার শিক্ষা ভাবনার কেন্দ্রে স্থাপন করেছিলেন, সেই দর্শনেরই প্রতিফলন এই আয়োজন। আজকের অনুষ্ঠানে ছিল না বাড়তি আড়ম্বর, ছিল সংযম, শ্রদ্ধা এবং সাংস্কৃতিক মর্যাদার এক অনন্য প্রকাশ। শান্তিনিকেতন আজ আবার স্মরণ করিয়ে দিল রবীন্দ্রনাথ কেবল মহামনীষী নন, তিনি বাংলা ভাষা, সংস্কৃতি এবং মানবিক চেতনার এক চিরন্তন আলোকবর্তিকা। 22শে শ্রাবণের এই দিনে শান্তিনিকেতন গভীর শ্রদ্ধায় নত হয়ে স্মরণ করল সেই মানুষটিকে, যার সৃষ্টি আজও বাঙালির মনন, অনুভব এবং আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।